আমরা যাইতেছি পিঠলে দাবাত খাবার নিয়ে চকডাইতা বাজারে। তো আগে চৌরাস্তা জানাইব, চৌরাস্তার থেকে বাসে হইরা তারপরে যামু পিপুলবাড়ি। চৌরাস্তা এসে দেখি বাস নাই, বাসের জন্য দেরি হইতেছি বাস স্ট্যান্ডে। যখন বাস আসবে তখন যাবো। এলানি পর বাস আইসে, আমরা সবাই বাসে উঠে গেছি। তো আমি বেঁচে বেঁচে জানলার কাছে বসে যাতে বিঢরার বাড়ি। তো দেখতে পাইছি না আমরা বাসের মধ্যে উঠছি, বাসে হইরা যাইতেছি এখন পিপুলবাড়ি। বাস থেকে আমরা নাই পড়লাম আর আমার পিপুলবাড়ি এসে গেছি গে। আপনারা তো জানেন যে আত্মীয়বাড়ি গেলে খালাতে যাওয়া যায় না, তাই মামা মিষ্টি কিনবার এসে দোকানে, মিষ্টির দোকানে। তো এই মোরা আয়সা দই দেখতেছে আর মামা দোকানদার দাম ঠিক করতেছে যে কয়টা কেজি রাখা যাবো। তো দাম ঠিক করার পরে যে আমরা গোল্লা নিতেছি, গোল্লা সাদা গোল্লা দিতেছে। তো খালি সাদা গোল্লা তো নিলেও না, কালো গোল্লাও নিয়ে নেবো। তাই কইছে যে অর্ধেক সাদা গোল্লা দেন আর কিছু কালো গোল্লা দিয়ে মিক্সার দিয়ে দিন। তাই আমার ভাইও তো তাই হইতেছে, প্রথমে সাদা গোল্লা দিল, তারপরে এই যে কালো গোল্লাটা মিক্স আপ করে দিতেছে। তো গোল্লা নেওয়ার পরে আমরা অটো উঠে গেছি। অটোতে আরো ভিতর দিকে যা লাগবো, ভিতরে যাই তারপরে আবার নদী পার লাগবো। তো দেখেন কি কি করা লাগে। এলানে যাওয়ার পরে আবার মেইন রাস্তা থেকে নিচে নেমে যেতেছি। তো নিচে নেমে যেতেছি, আপনারা দেখতেছেন। তো ওই যে বামে যে রাস্তা দেখতেছেন, ওই রাস্তা থেকে বলে আসলাম, আবার মুখ বিলে আবার নেমে যাওয়া দেখতেছে। তো গাড়ি থেকে নেমে আবার হাইটা জানাইবো, হাইটা নদী পর্যন্ত যাওয়া নাইবো। নদী পর্যন্ত আর পাহাড় রাস্তা দেয় নাই, কাঁচা রাস্তা। তাই নদী পর্যন্ত সব লাইটা দিতেছি। মোরা আমিনা দূর করে আগে আগে যাইতেছে খালি পায়ে। তারপরে আজকে যে রোদ উঠছে, রোদে চোটে চান্দি বান্দি গরমে যেতেছে, আরো 10 মিনিটের মতো এটা জানাইবো। তারপরে দেখতেছি রাস্তার মধ্যে ফুল ঝুলতেছে। অনেকক্ষণ হাঁটার পরে দেখি যে নদী বাড়াইছে। নদীর কাছে এসে দেখি যে নৌকা ওই পারে দেখতেছেন। এখন নৌকা এই পারে নিয়ে আসবো, তারপরে আপনার আবার উঠবো। নৌকা এই পারে নিয়ে আসে, এখন আমরা নিচে নামা নাকবো, নিচে নামা ওঠা নাকবো। তো আমরা নিচ মুখ নামতেছি, এখানে নদীর কাছে জানাইবো, নাহলে নৌকা তো ফুকে পড়ে। তো আমরা সবাই একটা একটা নৌকা ওঠার জন্য আইকা যেতেছি। আইকা যা দেখি যে দুইজন পোলাপান নৌকা নিয়ে আসতেছে। তো আমরা ব্যাকে আর লোকগুলো দুইজন, আবার পোলাপান মানুষ পার হতে পারে কিনা। তো আমরা তো মেলা কষ্ট করে উঠে গেছি। এখন আল্লাহ ভরসা, আল্লাহ ভয় তো হইতেছে যে পোলাপান চালাইতেছে 6 জন মানুষ নিয়ে, দেখা যায় কি হয়। টাইমে পড়ছে, এখন আমরা যেতেছি বাড়িরপুর। চড়া পার হয়ে যায়, তারপরে বাড়িপুর যাওয়া নাকবো। বাড়িপুর যাতে আরো 5 মিনিটের মধ্যে হাঁটা নাকবো। আর আমরা দেখছেন ছাতি মরে দিয়া রোদ থেকে বাঁচার জন্য নিয়ে রেটে এলানি পরে যাইয়া দেখি মাসখালায় গাছছে, মাসখালার ডালের গাছ। আমি তো ভিডিও করতে আগে চলে আসি, পরে যে মামিরা পরে আসতেছে। তো এমুরা একসময় নদী আসিল ডাইন সাইডে, তবে এখন পানি হইয়া গেছে, যার কারণে বই আবাদ করে। আর হেলানে গেলে আমরা বাড়ি পাবো। এই যে সামনে যে গরান দেখতেছেন, এই গরান পার গেলেই বাড়ি বাড়াইব। তো আপনাদের দেখানোর জন্য একটা খাড়া হইলাম, ঘুরে দেখাইতেছি। ওই যে দেখা যাইতেছে গাছপালা, ওর থেকে আমরা এত বড় চড়াইটা আছি। অবশেষে দাওয়াতে বসে গেছি গে। ওই দেখতেছেন সবাইকে হাত ধোয়াইতেছে, প্লেট দিছে। তো এই যে প্লেটে আমিও বসে পড়ছি। আমার সাইডে আমার মামাতো বোন আয়সা বসে, আর তার সাইডে মামা বসে। আল্লাহনি পরে যে পিঠলে দিবে রাইছে, তা আমি ভাত আগিয়ে নিয়েছিলাম, ভাতের ভিডিও হয়ে পাই নাই। তো দেখেন যে কয়টা গোস্ত পরে, যাই আল্লাহর রহমতে ভালোই মাংস পড়ছে। তারপরে খাওয়া দাওয়া শেষ করে আল্লাহর নাম করে বাড়ি ঘুরে আটা তুললাম। আবার সেই নদী পাড়া জানাইবো। তো দেখেন আশেপাশে নদী কি সুন্দর দেখা যাইতেছে, আপনারা দেখেন ভালো হবে। আর আমার ভিডিও যদি আল্লাহ ভালো লাগে তাহলে আল্লাহ লাইক দিয়ে দিয়েন।